আরে তোর কোনো বিবেক আছে রে? মাতব্বার এসে দাঁড়িয়ে থাকলো, অন্তত চেয়ারটা তো আইনা দিতে পারিস, তাই না? তা করবো কে? আমরাও মানুষ, মাতব্বারও মানুষ। আমরা যদি দাঁড়িয়ে থাকতে পারি, মাতব্বার থাকতে পারবো না কে? তোর যদি একটা জলে তুই একটু এনে দিতে পারিস। কেন চেয়ার নিয়ে এত টানাটানির কি আছে? আমরা তো সবাই দাঁড়িয়ে রয়েছি, দাঁড়ি থেকে আলাপ আলোচনা করলেই তো হয়ে গেল। চেয়ারের কথা করছিস, সে দাঁড়িয়ে থাকবে না, আমরা দাঁড়িয়ে সে দাঁড়িয়ে থাকবে না কি? আর সে কি এত, হ্যাঁ? সে মানুষ, আমি তো মানুষ। এই মানে কি তোর শট দুই হাতটা দুটো মারবো, তখন বলতে পারবি কার কোন খুঁজে ধরে ভেঙেছ যে এত বড় কথা কাও? তার নাকি বাতুবাড়ি করে দেখ, বাতুবাড়ি করে কি জ্বালা। শোনো, তোমার মাতুব্বার বিলে মানতাম আর মানবো না, কারণ তুমি তোমার চরিত্রের কাছে প্রশ্ন করে দেখো তো এই কথা আমি কেন বললাম। বাবা কি সুখের কথা আমার শোনা চান পিতলে ঘুঘু কইলো মাতুব্বার বলে মানতাম আর মানবো না। চরিত্র, এই চরিত্র তুই কি মনে করছিস? কি মনে করে এই কথাটা কলি? আমি কি টাকা পয়সা চুরি করি? আমি কি চুরি করে অন্য যা বাড়ি গাড়ি করতেছি যে তুই চরিত্রের কথা করছিস? তুমি কোন চরিত্রের কথা করছো মাতুব্বার? তোমার চরিত্র তো সবই ডাউন। ক্যাশের টাকাগুলো করলে কি? একটা টাকা ক্যাশে নেই। আমারও তো এই কথা, এই ক্যাশের টাকা গেল কোনে? মাতব্বার এই কথা কোক না। ক্যাশে টাকা ছিল 2,80,00,000। এই টাকার হিসেব দিয়ে তুই মাতুব্বার থেকে ইস্তফা দিয়ে চলে যাও, কোনো তো লোকের দরকার নেই। শোন একেবারে আমার উপরে কথা কও, তার এই কেশিয়ার আমি না তুই, মাতুব্বার আমি কেশিয়ার আমি টাকা 2,80,00,000 না 6,80,00,000 হিসেব তোর দেবো না, কেন দেবো? তা আমার দিবারে কাট দিবা? তুমি আমাদের উপর, আমাদের ঘাড়ে এবার ভর দিয়ে থাকে তুমি সব লুটিয়ে বেঁচে নিচ্ছ। এই দেখো তোমার যে 60টার দিকে কথা ভেবে দেখো, আর আমার এই 14 বছর আগে কোটটার কথা ভেবে দেখো, তিনি হ্যাঁ রং জ্বলে গিয়েছে, আর তুমি সোনা দিয়ে জড়িয়ে নিয়েছো তোমার এই প্রিন্স কোটটা। দেখা তোর 7 দিনের জন্য এই মাতুব্বারি তোর আমি দিলাম, দেখা করে দেখা চোর কাকে বলে, কত রকমের চরিত্র দেখতে পারবি। মাতুব্বারি এত সহজ জিনিস নয়। ময়কা তৈরস্যু বড় মাতুব্বর শব্দটাকে শিখতে হবে, তারপরে মাতুব্বরের অবস্থানে বসতে হবে। এত সহজ জিনিস নয়, চ্যাটাং চ্যাটাং করলেই মাতুব্বর হওয়া যায় না। নিলাম 7 দিনের জন্য দায়িত্ব নিলাম, এর ভিতরে যদি চুল পরিমাণ কোনো দুর্নীতি হয় আমি আমার কান কাইটে জুতোর মালা গলায় পরে চিরাজীবনের জন্য গ্রাম থেকে চলে যাবো আমি। এখন থেকে তুমি ক্যাশিয়ার হও। হ্যাঁ তাই হোক। আমি ব্যাপারটা এখন ক্লিয়ার হলাম যে তোমরা এটা ষড়যন্ত্র করে কাজটা করেছো, ঠিক আছে? আমার 7 দিনের জন্য তোমাকে দিলাম, 7 দিন পরে তোমার সাথে আমার দেখা হবে। যদি দেখি তুমি চুরি করেছো, দুর্নীতি করেছো, তখন হবে তোমার সাথে খেলা। আর এই যে কোটের কথা বললে তো, মানুষ কালোতা পরে, আমি সোনার জড়ি দিয়ে বানাইছি পরেছি। হ্যাঁ, আমার গায়ে যদি সোনার জরির জামা ওঠে, তোমার গায়ে হীরার জামা উঠবে, আমিও দেখবো না, আমি ওই জরি সোনার কোনো কিছু করবো, আমি এই জামাতে পোশাক কোট, এই পোশাক কোট গাইতে আমি মাতুব্বারি করবো। ঠিক আছে, আপনারা আমরা বিশ্বাস করি। ঠিক আছে, তোমরা আমার সাথে থাকবা, আমি যা বলবো তাই তোমরা সব করবা। আসো। ঠিক আছে। আব্বুর কাজ যাই খবো, আমার R15 কিনে দাও। আব্বু আমার R15 কিনে দাও। সি, আমি R15 কিনে দেবো, টাকা পাবো কোথায়? কেন? তুমি তো ক্যাশিয়ার আছো, ক্যাশে তো অনেক টাকা। এই কথা তোর মা আঁকেস, তাই না? তা নাহলে তুই জানলে কি করে? তোমার R15 কিনে দিতে হবে, তোমার মার দড়ির মতো সোনার চেন বানিয়ে দিতে হবে। এই কাজগুলো যদি আমি করি, আমার কান কাইটে জুতোর মালা গলায় পরে চলে যেতে হবে। আমি ওয়াদা করেছি যে 7 দিন আমি দায়িত্ব পাইছি, আর চুল পর্যন্ত কোনো দুর্নীতি থাকবে না। যাও পারবেন, যাও। আমি মানুষের মতন গুঁড়ো খর না, এই যে R15 আছে এই R15 নিয়ে চালাবা। যা করলে তোমরা, খুব ভালো কাজ করলে, আবু দেখবো। কি গো স্বাস্থ্য দুলা ভাই, মনটা খারাপ কেন? টিট করি করে ঘটা গাও কে? টিটকারি করে কই করছি? সরাসরি দেখো আজাই কি গো দিল ভাই, স্বাস্থ্য দিল ভাই, এখিরাম কথা। একটু নাই মস্কারাই করলাম, তা তোমার ক্যাশিয়ার চলে গেছে তোমার গা দিয়ে, তো তার আগের মতন বাসনাও বেরোই না, তোমার কেউ দামও দেয় না। আচ্ছা, তুমি যা চরিত্র করো তাতে মনে হয় তোমার নামে জায়গা জমি গন্ডগোল আছে।
না বিষয়টা ওই রকম না, বিষয়টা এইরকমও ধরতে পারো। তোমার সঙ্গে আমার বাদাবাদি নেই, বাদ দিও পারে। কেমনে বাঁধবে? আগে আমি তোমার প্রস্তাব দিলাম, তুমি প্রস্তাবে রাজি ছিলে না, এখন তোমার আমি প্রস্তাব দিচ্ছি রে। এই ভেবো না আমি তোমার ভালোবাসি। রে কেসে চলে গেছে তাই বলে তুমি এই কথা মনে করো না যে জোরের জাম আমি খুলে ফেলবানে, তুমি তা মনে করো না। আগের মতন আর বাসনা কষছে না দুলু ভাই। এই শাড়ি দুলো ভাই করছে আর আমার ঠাস ঠাস করে হৃদয়ের মধ্যে টিটকেরি বাড়ি বাজছে। তুই যা। এখন কেমন ঠেকছে? আমার জ্বালায় বাসিলে বারে বারে চাষ তো দিল ভাই। আচ্ছা হবু দুলো ভাই কলাম, এখন তোমার কেমন ঠেকছে? জানে ভাই তুই চলে গেলে আমি খুশি হবো, তুই যা। শালা আর সত্যি কথাই মানুষ করে, মানুষ বিপদে ফলে ব্যাঙের মধ্যে আসার খায়। গাল সিবিলি দুধ বাড়ায়, সেই মেয়ে কয় চাষ তো দিল ভাই। আখা সরাসরি খাওয়া যায় না, ও দিল ভাই, তাও তো একটু আসান পাই। আর মাত্র 4টা দিন, 4 দিন পরে কেশিয়ার তো আমিই পাবো। এরপরে বেশি করে চুরি করবো, কইরে বডি স্প্রে 4 দিয়ে কিনবো একসাথে। কিনে সেন এই জায়গা মারবো, এই জায়গা মারবো, এই জায়গা মারবো, এই জায়গা মারবো, বাতাস সারিকল তো ফ্র করে ঘুরবে। আর তখন তুমি এরকম করবা শালি। আমার আপন আব্বু হলি আমার মোটরসাইকেল কিনে দিত। ও মনি, মনি রে কনে গেলি? মনি বাবাটা কারে মনি, তুই কাঁদছিস কে? আব্বু আমার মোটরসাইকেল কিনে দেয়নি। কি বলছিস তুই? ও ক্যাশিয়ার হয়েছে তাও কোনো মোটরসাইকেল কিনে দিইনি? না আজকে গোলামে বাড়ি আসুক, ওরা খাইছি আমি। আমার মোটরসাইকেল কিনে দিয়েছে না। আরে মনি তুই কান্দিস নি, কানবো না, কি করবো? দাঁড়া আমি তোর বাপের ব্যবস্থা করছি। তুই আমাকে চিনিস নি, আমি মালেকা হামেরার অভিনয় করেছি আলিফ লাইলার। আজকে বুঝিয়ে দেব আমি কিডা। আমি কাজে যাবো না তুই কান্দিস নি, আজ আসুক দেখ আমি কি করি। ভাবি ভালো আছেন? ভালো আর থাকলাম করে ভাই। আসতে কান্দ খা, কি আছে খাও। আব্বু আমার মোটরসাইকেল কিনে দিয়েছে না। ভাবি একটা কথা বলেন, কেশিয়ারের দায়িত্ব পেলেন আর এখন ছেলেটার একটা মোটরসাইকেল দেবেন না, কখন দেবেন? কেশিয়ারে চলে গেলে কিছু করতে পারবেন না ভাবি। দেখুন আমি আমার কাছ থেকে আমি দুনিয়ার এতিম, অবশ্যও যেতে পারি না, একটু আর খাচ্ছি না আমি। বাবা শোনো, তুমি তোমার বাপের কাছে জোরে জোরে কানবার বাইনা ধরবা। তোমার বাপের কত টাকা জানো তুমি? টাকার মধ্যে তোমার আব্বা বসে থাকে। আরে টাকা টাকা, আমি তো 2 কোটি 3 কোটি 80 লাখ দিয়ে আইছি। মোটরসাইকেল খোয়াই টাকা নাই, 5 লাখ নাই, 6 লাখ, ও তো চা খাতেই ফুরিয়ে যায়। আর ভাবি এখনো আপনি চেন নেননি? আমাকে চেন দেয় না তো। আসলে কি বলবো শোনেন না, চেনবেন নেবেন দুটোর এক শিখা। আপনার গলায় যদি একটা সোনার চেন থাকতো তাহলে কিরাম লাগতো। আর যদি এই জায়গা ফুটিয়ে এই জায়গাটা সোনা থাকতো, কি বলবো ভাবি। আপনারাই তো এখন পড়বেন, আপনারাই তো খাবেন, আমি এখন নিরুপায়। বাবা তো যা আমি যা খলাম এ কথা তো আর আপনার কাছে খেয়ে না, আপনার স্বামীর কাছেও খাবেন না কেমন? আপনি খুব ভালো যুক্তি দিয়েছেন ভাই, আপনি তো সত্যি কথাই বলেছেন। হ্যাঁ। আমি আজকে বয়ার আসলে ওকে আমি আজ আসতে থাকবো না ভাই। বুঝতে পারছি। তুই তুই আমাকে তুই করে বলেছিস, তোর স্ত্রী সন্তানের হাত থেকে তুই বাঁচতে পারলো, তুই তোর আত্মীয় স্বজনের হাত থেকে তুই বাঁচতে পারবি না। আমি চোর ছিলাম না, আমাকেও আমার আত্মীয় স্বজন চোর বানিয়ে ফেলেছে। আমি কঠোর অবস্থানে ছিলাম আমার স্ত্রী সন্তানের বিরুদ্ধে, পারিনি আমি। তুইও পারবি আমার বিশ্বাস হয় না। আমি আমার দায়িত্ব থেকে এক চুল এদিক ওদিক যাবো না, জীবন চলে গেল পুরা যা মনে করে তা না। আমি এই যে শোনো, আমার 6 লাখ মোটরসাইকেল কিনে দাওনি কেন? কিনে তো টাকা পাবো করে। টাকা বাবা কানে দিতে হবে, এটাই আমি চাই। আরে বললাম আমার টাকা নেই, ছেলের মোটরসাইকেল কিনে দিতে পারবো না, তোমারও সেরও দিতে পারবো না। মোটরসাইকেল দিবা না, তোমার ঘরে দেবে, দিবা না মানে? আরে তো দাঁড়া, টাকা রাখো, টাকা রাখতে বলতে আমার সেনও দিতে হবে, দিবা না মানে? শোন,
দিবা না মানে? আমার যদি মাইরো ফেলে দিস আমি অবৈধ কাজ করতে পারবো কিনেছি। তুমি দিবা, তোমার বাপে দেবে। দিবা কি না বলো, দিবা কি না বলো। তোরা যত খুশি মার, আমার যত খুশি মার, আমি এই জনগণের টাকা আমার সংসারের কাজে আমি লাগাতে পারবো না। তুমি দিবা আর তোমার বাপে দেবে, তোমার ঘাড়ে দেবে। মার বেটা মার, তোর ঘাড়ে দেবে। দৌড় মারছিস কেন, দৌড় মারছিস কেন? আর বাড়ি আসবি না না? বাড়ি আয়, তারপর দেখছানে। চল বেটা বাড়ি চ। ওই ছেলে আমার না, ওই বাচ্চাটা আমার না, বউ আমার মারে মারুক, তো ওই বাচ্চাটা আমার মারে কি করে? ও আমার জ্বরবের তো না, আমি বুঝতে পারিছি। ওরে সর্বনাশ, আমার জ্বরবের তো হলি আমার এইভাবে মারে। আমার ঠ্যাংটা ভেঙে দিয়েছে, পিঠটা কুচো করে দিয়েছে, মাথার কাটি খুলে দিয়েছে। দুলো ভাই, কি রে ভাই? আপনি তো আমার কথায় পাত্তাই দিলেন না। কোন কথা? আরে তোমার কলাম না 50 লাখ টাকা দাও, ভালো ব্যবসা আছে। ধ্যাৎ, এই টাকার কথা কই না তো, টাকার কথা বলতে অন্য কথা কাও। কেন যে আমি কেশারের দায়িত্বটা নিলাম, এই কেশারের দায়িত্ব নেওয়ার কারণে বউ তোমার ছেলে তোমার আবার তুমি এসে টাকা চাচ্ছ, এই সব আলাপ বাদ অন্য আলাপ করো ভাই। আহা, এই 50 লাখ টাকা ব্যবসায় খাটালি 10 কোটি টাকা লাভ হবে না। তুমি 5 কোটি নিলে, আমি 5 কোটি নিলাম, সমস্যা কি? তুমি আমার সব টাকা দিলে আমি তোমার প্রস্তাবে রাজি না। পোস্টটা তো আগেই ভালো ছিল, দুজনে লাভ হইতো আর কি। মানুষ সব আমার পাগল হয়ে নিয়েছে। হ্যাঁ, একবার বোট জ্বালাচ্ছে, একবার ফালাস মধ্যে এসে জ্বালাচ্ছে, মনে হচ্ছে আমি আর পাগল হয়ে গেছি, তাই না? কেন যে আমি এই কেশারের দায়িত্ব নিলাম, আমার এই বিপদে পড়তেছে। একবার বউ জ্বালাচ্ছে, ছেলে মেয়ে জ্বালাচ্ছে, আমি জামোটা করে এখন। কি একটা বেকায়দায় বলার শালার। কি কি ক্যাশিয়ার সাহেব, 4 দিনের ভিতরে আর শুকিয়ে পল্টি মেরে গিয়েছো? আয় কষি 4 দিনের ভিতরে শুকিয়ে পল্টি মেরে গিয়েছো? শোন, তুই মনে করিস নে যে তোর ভুড়ি মোটা হ্যাঁ তোর আমি কিছু করতে পারবো, তা কিন্তু নাই। শোন, 4 দিন তো গেল, থাকলো 3 দিন। এই 3 দিন পরে আমিও দেখবো কেমন করে তোমার কেশিয়ার নিজেকে বেঁধে রাখতে পারে। এত সহজ কথা নয়। কি বলিলাম, বানান করে কইলাম। মাতুব্বর মানে কি? মনে করে মা তু মাতু বর বর মাতুব্বর, সাইডখানে কথা না। তুমি ক্যাশিয়ার থাকা পর্যন্ত তো আমরা 1 টাকাও পাইনি। এখন কিরাম পাচ্ছিস? কেবলমাত্র 4 দিন হয়েছে, টাকা তো পাবা নেই। 4 বছরও পাবি রে, 4 বছরও পাবি রে। এত সহজ কথা নয়, প্রমাণ করে দেবো। যা, আর টিটকেরি দেখে শুনে পারবি, যা। আরে বাস রে। আল্লাহ, আপনি তো দেখছেন আমি রিয়েলি চোর ছিলাম না। আমি ওই ছাগলের জন্যই আমার এই বদনাম হয়ে গেল। আর একটা বার যদি কায়দা মাইদা করে ক্ষমতা আল্লাহ আমার কাছে আসে, তোরই কেশিয়ারের দায়িত্ব, ওই ক্ষমতার কেশিয়ারের দায়িত্ব একই কথা। আমি ওই ছাগলের জবই করে রান্না করে খাবার, চামড়া দিয়ে তবলা বানিয়ে গুডু 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 করে বাজাবো। শালা, তোর কারণে আমি আজকে চোর হয়েছি। 10 টাকা তাহলে বিড়ি কিনতে হবে, তাও তো নেই। কী করবে? ওই এ পাশে তো পকেট নেই, কমতে যাবো, বাড়ি যাবো না, কী করবো? বাড়ি গেলেও বউ দেখতে পার না, এমনি যায়, তো কিছু পাওয়া যায় নাকি। আর 3টে দিন কষ্ট করে থাকি, আর 3টে দিন তো। আমার নাম কাম শুরু হয়ে গিয়েছে আল্লাহর রহমতে। এটা আমার যত কষ্ট ঠিক রাখতে হবে। কি রে, ভালো আছিস দোস্ত? তোরে আমি মনে মনে খুঁজছি দোস্ত। কি এত দরকার কি দোস্ত? আমার 10 লাখ টাকা দিতে হবে, ছেলে গিরিশ পাঠাবো। তোর বলেই কিন্তু আমি বল ধরেছি। আমার বল ধরেছি? আমি কি তোর কইছি তুই ছেলে গিরিশ পাঠা, আমি টাকা দিবা না? তোর কইছি আমি? ক্যাশিয়ার না কেশার, তাই কি? আমি ভাই টাকা দিতে পারবো না। তুগার কারণে আমি যে পাগল হয়েছে, একবার বউ ছেলে মেয়ে তোমার জ্বালিয়ে পড়ে শেষ করতেছে, কুটুম জ্বালাচ্ছে, আবার তুই আমার একটা পদে দিয়ে সেই তুই জ্বালানো শুরু করেছিস। তোরা কি ভাবলি কদিন শুনি? তুই দোস্ত মানুষ, তুই যদি এই উপকারটুক না করিস তো কিনা করবে? ভাই যাই কাও তাই কাও ভাই, আমি আমার পদ থেকে চুল পরিমাণ ভাই নড়বো না ভাই, অবৈধ কোনো কিছু করতে পারবো না। না ভাই, ছেলে গিরিশ পাঠানোরই দরকার ভাই, তুই এই উপকারটুক করে না। আমি পারবো না ভাই, আমি অনুরোধ করছি তোমরা এই টাকা বিষয়ে আমার কাছে কেউ কোনো কথা বলবো না, টাকা চাবা না। খালি তো আমরা আগেই ভালো ছিলাম, মাতুব্বার ভাই চুরি করলেও তো ভালো ছিল, কথা শুনতো, আর তুই তো তাও শুনছিস নে। শোনো, চাষি বলো চাষা বলো, কলাটা 4 পয়সা, এই পয়সা আমার বাপের না, আমি ভাই দিতে পারবো না টাকা পয়সা। খালি মনে করো আমি তোমার সাপোর্টেও থাকলাম না, ক্যাশিয়ার আবার হইও নে। কিরা থাকলো না থাকলো ও আমার দেখার বিষয় না, আমি আমার সততা থেকে 1 চুল সরতে পারবো না।
ও মিয়া ভাই কথা কি মনে আছে? কোন কথা? কেন আপনি যে বলিলেন সোনার দোকানে 7 লাখ বাকি রাখ আমি দিয়ে দিবানে? আরে আমি কোন সময় কলাম বুঝলাম না। না আপনি কইছেন, এখন মিথ্যা কথা কইেন না। আর আমি টাকা পাবো কোন? আমি টাকা দেবো কোনতে? আপনার দিতেই হবে, আপনি মুখ দিয়ে যেহেতু কইছেন আপনার দিতেই হবে। শোন, তুই হঠাৎ করে পাগল হয়ে গেছিস তা তো আমি জানতাম না, আর তোরা পাগল হয়েছিস তা আমার পাগল যেন করিস না। আমি টাকা পাবো কোনে রে? আপনি কথা ঘুরাবেন না, আপনি দিতে চেয়েছেন বলেই তো আমি সোনার দোকানে কথা দিয়ে আইছি। এই আমার জ্বালাস নে, আমি পাগল হয়ে গেলাম তোর কারণে। না আপনার টাকা দিতেই হবে, না হলে আমার মান সম্মান থাকবে না। না ভারী সমস্যা পড়ে গেলাম রে করছি। এই শোন, ওই ঘরে টাকা আছে, টাকা নিয়ে যা। আর পাগলকে ছেড়ে দিলে দেখছি আর চারিদিকে ধরতে পারে সামনের বছর আশা করা যায়। কদবেল ধরলে সুখো সুখো লাগবে লবণ দিয়ে। কেশিয়ার ভাই, কিরে ও আম ধরবে না ভাই। টিটকারি করার জায়গা পালি না, তুইও টিটকারি করলি। আমি না। কেন কেশিয়ার আসি, তুই আর কেশিয়ার কস? কেন টিটকারির কিছু তো না ভাই, আপনি কেশিয়ার ছিলেন, কেশিয়ার থাকবেন। আর বর্তমানে যে কেশিয়ার, ও কেশিয়ার ভাই ফুটো হয়ে গেছে। কে খুব দাম নিল, খুব দাম পাই নিল যা আমি দেখাবো। এখন আবার ও ফুটো হেসকা, ও বলে খুব সাধু লোক। তুমি কিসের মধ্যে করছো? ভুল বলছো তো তুমি। চারিদিকতে মধুর মাছির মতো ঘিরিয়ে ধরিয়েছে, ও কেশিয়ারের আর নড়ার মতো নেই ভাই। ওরে পাগল, চারিদিকতে ধরে না তিন দিক। আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি আর একটা দিন অপেক্ষা করেন, হ্যাঁ ওই কেশিয়ার ওই চেয়ারে আপনিই বসবেন আর একটা দিন। ধর বাবু, এ কথা খেয়ে লাভ আছে? কেশিয়ার বাবু তোমরাই জোরদার করে তার দিয়াইলে, আবার আমার কও কেশিয়ার কেশিয়ার, এ কথা খেয়ে লাভ আছে? আমরা তো সেইটাই পরীক্ষা করে দেখলাম যে এই দায়িত্ব কিডা নিতে পারে। আপনি ছাড়া উপযুক্ত লোক নেই ভাই। ঠিক কথা কইছিস, আপনি ছাড়া। আসসালাম রহমতুল্লাহ। কি গো? আপনি ওই চেয়ারে থাকছেন, আপনার কেশিয়ার দায়িত্ব পাচ্ছেন। আমরা নিয়মিত নফল নামাজ আর তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়ছি, আর মাত্র একটা দিন ভাই। কি আমি বলে চোর? তা তুমি নফল নামাজ পড়ে দোয়া করছো কা? তোমরাই তো কইলে আপনি চোর, আপনি চুরি করেন, আপনি দুর্নীতি করেছেন। এই আমি দুর্নীতি করেছি ভালো কথা, তো তোরা করে দেখা তোরা এখন কি করতেছিস? আমি দুর্নীতি করতে তোরা কি চুমো খাচ্ছিস? অত গুড় আসছেন না, ওই কেশিয়ারের দ্বারাই এ চালানো সম্ভব না। তাহলে কি কালকে কি মনে হচ্ছে বড় সড়ো সালিশ হবে মনে হচ্ছে নাকি? ইচ্ছা আছে, ওই চেয়ারে আপনারই বসাবো। ঠিক আছে, যোগ্য লোক আপনি। কালকে বসবো, হ্যাঁ কালকে ওর ধরবো, বসবো না তো ধরবো। তুই বড় বড় কথা কইলি, তুই আমার সাথে তুই করে কথা কইছিস, তো ধরবো। সেইটাই তো। তো যাও যাও, কালে আল্লাহ বাসারে দেখা হবে, যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালাম। আরে শোন, নফল নামাজ পড়ে আমার জন্য দোয়া না করে বাপ মা জনের দোয়া করিস। বাপ মা জনের তো পদায় দোয়া করিস রে। বাপ মার জন্য দোয়া করি ভাই। যাক আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া করিস। যা। আমি তোমাকে কি বলেছিলাম? তোমার বোধহয় এখনো বুদ্ধি গোড়ায় ধুমো লাগেনি। এত সহজ ব্যাপার নয় রে ভাই, এত সহজ ব্যাপার নয়। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি তোর আর কেশিয়ারে রাখবো না। কে? কারণ আগেরটার মতো তুইও চোর। চুরি করলাম কন্তে? আমি সৎ মতো রয়েছি, ভালো মতো রয়েছি, তাই আমার দোষ হচ্ছে, তাই না? কারণ টাকা পয়সা দিচ্ছি না, এই জন্য আমার দোষ, তাই না? সি 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 সি, হ্যাঁ টাকা দেখলে খাতি বন কয়, টাকা দেখলে খাতি বন কয়, তাই না? হ্যাঁ কেশিয়ারের দায়িত্বটা পাইয়ে টাকা কয়টা সব কয়টা মুড়ে ধীরে খাইলি, হ্যাঁ পুকুর মাঠের জমি কয়টা সব এক হাতে করে রাখলি। তো তোরা কি সিদ্ধান্ত নিলি? তোরা? আমরা ফুলফিল সিদ্ধান্ত নিয়েছি, আগের কেশিয়ারও বাদ, তুই কেশিয়ার তুইও বাদ, আমরা এখন সবাই কেশিয়ার। শোনো ভাই, তুমি একা সিদ্ধান্ত নিলে তো হবে না, আমরা কেশিয়ারের মও বুঝি নে। তাই আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি আগের কেশিয়ারই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একমত। আমও দেখে আনি মানে আগের কিসের কি করে এই চেয়ারে বসে আমি না তাদেরকে সাবধান করে দিচ্ছি। তুই কি দেখবি রে? তোমরা যা করি তাই করবা, তাই না? হ্যাঁ তাই বলে তুমি পুকুর মাঠের জমি ফিসিয়া চুরি করছো। এই গন্ডগোল থামাও। আগের কেশিয়ার যে ছিল তার ডেকে নিয়ে আইসো ভাই, তার দায়িত্বটা বুঝিয়ে দেওয়া হোক। ঠিক আছে, আমি ডেকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও তাড়াতাড়ি যাও। কাজটা কিন্তু ভালো করলে রে ভাই, কই দিচ্ছি। সে ভালো মন্দ বুঝবো না ভাই, ভালো মন্দ বুঝবা নে। হ্যাঁ আমার এক হাত দিয়ে দিয়ে তার গতিতে বসানো, এটা তোমাকে ঠিক করেন, সেই তো শেষ কে দিয়েছে আমাকে রে। অত লুটপাট করে খাতি দেবো না, আগের কেশিয়ারই ভালো। লুটপাট করে আমি খাইছি? হ্যাঁ সেই তো খেয়েছে, আমি তো শান্তি সুষ্ঠুভাবে চালাচ্ছি, সৎ পথে রয়েছি। আগের কেশিয়ার ভালো ছিল না বুঝলেই তো তোমার বসাইলাম, আর তুমি তো তাই করো, খালি বার আবার কেরাম হইলি। হ্যাঁ আসেন ভাই। ঠিকই তো, 100 বার ভাই বসেন। তার দায়িত্ব তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাই বসেন ভাই বসেন না, বসেন আপনি। এ চেয়ার তো আমার না, এ চেয়ার তো ওর, আমি বসবো কে? এসি আর ওর কি করে তো চোর? কি করছো? হ্যাঁ। চোর বলে আমি? চোর আপনি না, আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি চুরি তো ও করেছে। এই যে ওই চোর আর আমি, এই দুইজন বাদে এইরা সবাই আপনার ভোট দিয়েছে, আমরা শুধু দুইজনে ভোট দিইনি। আসলে আমরা তদন্ত করে দেখলাম আপনি তো চোর না, আপনার এক আত্মীয়র কারণে আপনার এই বদনামটা হয়েছে। আসলে মূলত চোর তো ও। আপনি কত টাকা থুয়ে নিলেন ক্যাশিয়ারে? 3,80,00,000। আর এখন মাত্র 1.5 কোটি টাকা আছে, তাহলে এই টাকাটা গেল ওখানে? এই টাকা ও ক্যাশিয়ার হওয়ার পরের থেকে পুপির মাঠে জমি কিনছে, পশ্চিম মাঠে জমি কিনছে, ওর বোর নেকলেস বানিয়ে যাচ্ছে, ছেলের RFL গাড়ি কিনে যাচ্ছে, এই হইলো বুনির জন্য আছে, সে সোনার চেন বানিয়ে যাচ্ছে। চুরি তো করেছে ও ভাই, আপনি তো চোর না। ক্যাশিয়ার ভাই, আপনার চোর কইছি, এতে আপনি কিছু মনে করবেন না, আমি আসলে বুঝতে পারিনি। না, ব্যাপারটা হচ্ছে যে আমি চেয়ার সরাও, এ চেয়ার তো আমাদের চেয়ার, আমরাই বসবো। আমি একটু তোর সাথে কথা কই। কে তুই তো সেদিনকে খুব তুই মুই করে কথা কইলি রে, আজকে তো কথাই করছিস না। ব্যাপারটা বুঝতে পারলি ভাই? কেশিয়ার মানে যাই তাই ব্যাপার নয়। আমি ওই দিনকে আরো বলেছিলাম মাতুব্বরের ময়াকা তৈরসু মাতু বরাবর মাতু বর চাইটাহানি কথাটা মিললো। ভাই লজ্জা দেবেন না, আমার এই ছোট বুড়িটা আমার এই পথে লাভিয়েছে ভাই। আমার ছোট বোনটা বাইকের মধ্যে যা ছিল সব লুটে বেটে দিয়েছে, নিয়ে গিয়েছে ভাই। আমার ছোট বোনের কারণে আমার আজকে চোর শাস্তি হয়েছে ভাই। শোন, একটা কথা বলি আজকে তোদের, আমি টাকা চুরি করবো কে? তুই আমার তোরা সবাই আমার, আমরা সবাই এই মহল্লার মানুষ। আমি কেন চুরি করব? আমি যদি তোদের কাছে বলি সব টাকা খাইয়ে ফেলি, তোরা কি কিছু বলতিস না ভাই, তোরা প্রতিবাদ করতিস, সে বিশ্বাস আমার আছে। তা আজকে এই 7টা দিন পরীক্ষা হয়ে গেল যে কেশিয়ারের চেয়ারে যে বসে, কেশিয়ারের দায়িত্ব যে নেয়, সে চোর নয়, তার ডালপালা হয় চোর, ঠিক আছে? তাই আমি মনে করি জীবনে যদি কোনদিন গাড়ি কেন, বাস কেন, ট্রাক কেন, ঘন ঘন বাস ট্রাকের লেবার পাল্টাবা না। কেন বলো তো? আজকে এই ড্রাইভার চুরি করে পাল্টিয়ে দিবা, কালকে আরেক ড্রাইভার রাখবা, এর থেকে বেশি চুরি করবে। তাই চুরি করলু এই ড্রাইভারই ভালো, এ তোমার মাসে মাসে ভালো দেয়। আমার কথা বুঝেছো? তাহলে আমরা কি শিখলাম? সম্মানে মানুষের সম্মান দেব, যার যতটুকু সম্মান পাও না তার ততটুকু দেবো। আরে কেন বুঝিস নে? তোর বাসায় যখন একটা ভিক্ষুক ভিক্ষা চাই, মা গো ভিক্ষা দেন, তারও একটা সম্মান আছে তো, ঠিক আছে, অসুবিধা নেই। তোর টাকা যা নষ্ট হয়েছে, আমাদের এই সমাজ আবার এই টাকা পূরণ করবে। যা ভাই আপনি আমার মাফ করে দেন, আর আপনি আমার সাথে কথা দেন, ওই চেয়ারে আগামীকাল থেকে আপনি বসবেন ভাই, আমার মাফ করে দেন ভাই। ঠিক আছে। ওই চেয়ার আগামীকাল, আজকে কাল না তো, ওই চেয়ার সবসময় আমাদের সবাই। কই ওই চেয়ার আমাদের সবাই। তো যাই হোক, আমরা আজ থেকে সবসময় নিজেকে প্রস্তুত রাখবো, ভালো কাজে ব্যবহার করব, খারাপ কাজ নয়।